আসসালামু আলাইকুম। শানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনাদেরকে আজকে জানাবো ভুঁইচুই এবং গেঁচোচুইর তফাৎ। তো আসলে বিস্তারিত কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, না টেনে। তো আমরা ভুঁইচুই আর গেঁচোচুইর তফাৎটা আপনাদেরকে বোঝাবো। এটা কিন্তু ডালি চুই, এই যে দেখেন কোনো শিকড় পাকড় নাই। তো এটা ভুঁইচুই, আর এটা শিকড় পাকড় আছে বা শাখা প্রশাখা আছে, তার জন্য এটা গেঁচোচুই। কিন্তু জাত বা গাছ এক থেকে বা একটা চারার থেকে কিন্তু উৎপাদন করা হয়েছে। তো আর একটা বিষয় বলি, এই চারাটাও যদি আমি এখানে লাগাই আর এই চারাটা এখানে লাগাই, একই হবে কিন্তু। কারণ আমি বুঝাই আপনাদেরকে, এই চারাটা আমি এই মাটিতে লাগাচ্ছি, তার মানে এই মাটি আমি খুঁজে লাগাচ্ছি। এই যে এখানে কোনো প্রকার আপনাদেরকে এই যে শিকড় আছে, দেখেন কত সুন্দর শিকড়। তো এটা আমি এই লাগাই দিলাম বা রোপণ করে দিলাম, তাহলে এখানে কিন্তু আর কোনো গাছগাছালি নাই। তাহলে কি হচ্ছে, ও নিচেই বড় হবে। আমরা নিচের কেন বড় হয় আমি সেটা আপনাদেরকে বোঝাই। এখানে কিন্তু যতদূর যাবেন এরকম গুঁড়ো মাটি বা একেবারে সারালা মাটি, তার মানে জৈব সার দিয়ে সব মাটি সার দিয়ে আমরা কিন্তু এটা বেডটা ঠিক করছি, এজন্য কিন্তু নিচে জায়গা পাবে। তো বিষয়টা এখানে কিন্তু আর কোনো গাছ নাই, উঠতে পারবে না। তখন কি করবে, ওখানে আড়ে ফাঁপবে বা সে কোথাও আশ্রয় পাচ্ছে না, লতা গাছের মতো সে ঠিকই ওখানে জায়গা করে নেবে, আস্তে আস্তে ফাঁপবে। একটা মানুষের খাইতে দিলে আস্তে আস্তে ভাবে কিন্তু। তো সুইঝালও সেরকম খাবার পাবে, আস্তে আস্তে বড় হবে এবং এই ডালপালাগুলো ছেটে দিতে হবে, তখন হয়ে যাবে ভুঁইচুই। এবার আসি আমরা গেঁচোচুই। আমরা কিন্তু যেটা গাছে উঠবে সেটা কিন্তু এখানে থেকে এখানে নিয়ে গেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এবার এই জিনিসটা আপনারাই বোঝায়, এতে কিন্তু কোনো ডালপালা নাই। তখন আমরা কি করব, আমরা গাছে লাগানোর জন্য এই যে সাইডে লাগাই দিলাম। তো গাছে সাইডে লাগাই দেওয়ার কারণে এই যে কচমিগুলো বের হয়, এই কচমিগুলো আস্তে আস্তে বের হয়ে যখন একটা পার্সি ছাড়বে, তখন এই পার্সিটা আমরা এই সাইড দিয়ে উঠাই দেবো গাছে। তখন কি হবে, গেঁচোচুই। তো আসলে ভুঁইচুই আর গেঁচোচুই জিনিস একই, জাত আলাদা না, কিন্তু আমরা আসলে বুঝতে ভুল করি। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা উদাহরণ দিই। আমরা যখন শ্বশুরবাড়ি যাই তখন কিন্তু আমরা সেজে গুজে যাই, তখন কিন্তু জামাই বলে, দুলাভাই বলে। আবার সেই ব্যক্তি আমরা বাড়ি আসি, তখন কিন্তু আমরা পরিচর্যা বা নিজেকে ওইভাবে সাজালো গোছালো রাখি না, তো ছেলে হয়ে যায়। মা বাবার কাছে গেলে ছেলে হয়ে যায়। তো ব্যক্তি একই, জায়গা আলাদা। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা। আর অনেকে বোঝার চেষ্টা না করলেও আমার কিছু করার নেই, কিন্তু আমি যে প্র্যাকটিক্যাল যেটা বুঝছি সেটা বলছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।